নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি মাটনের পাতলা ঝোল। এবার আমি এখানে নিয়েছি 1 কিলো 300 মাংস, আর আমি নিয়েছি এখানে কুচনো পেঁয়াজ আর 4টে টমেটো। এটাকে আমি কুচিয়ে রেডি করে রেখেছি। ছোট ছোট 4টে টমেটো নিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করব। আর আমি এখানে 2টো গোটা পেঁয়াজ রেখেছি, যেটা আমি মাটনে দেব। আমি খুব পছন্দ করি। এখানে নিয়েছি আমি অর্ধেকটা পেঁপে কেটে নিয়েছি। কেটে আমি সেটাকে এখন মাংসের মধ্যে দিয়ে আমি এটা মাংসটা সেদ্ধ করব। আর এই যে পেঁপের খোসাটা, এই পেঁপের খোসাটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সিতে পেস্ট করে আমি মাংসে মাখাবো। আর আমি এখানে কটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। তার কারণ হচ্ছে যেহেতু মাটনের পাতলা ঝোল, তো এই জন্য মানে আলু তো চাই, আলু ছাড়া মাংস জমবে না। নিয়েছি একটু গোটা গরম মশলা ফোড়নের জন্য, আর তেজপাতাটা আমি দিয়ে দিচ্ছি। ওর মধ্যে 2টো তেজপাতাও দেব মাংসে ফোড়নের জন্য। এই 2টো তেজপাতা, এইটুকু আমি ফোড়নে দেব। বন্ধুরা দেখো, আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আলুটা আর পেঁপেটা আমি একসাথে করে দিয়ে দিয়েছি। এটাকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি প্রেসার কুকারে এখন খানিকটা জল গরম হতে বসিয়ে দেব, কারণ মাটনে গরম জল ছাড়া মাটন রান্না করা যায় না। এবার দেখো বন্ধুরা, আমি এই পেঁপের খোসাটা বেটে নিয়েছি। এটা আমি এই মাংসটার মধ্যে মাখিয়ে দেব। মাখিয়ে আমি খানিকক্ষণ একটু রাখবো। এবার আমি এই পেঁপের খোসাটা যেটা বেটে নিয়েছি, এটা আমি মাংসে ভালো করে মাখিয়ে দেব। পুরোটা মাংসে মাখিয়ে আমি একটু টাইম রেখে দেব। তো এর মধ্যে আমি আবার 2টো কুচনো পেঁয়াজও নিয়ে নিলাম। এই কুচনো পেঁয়াজটা আমি এই মাংসটার সাথে মাখিয়ে রাখছি। পেঁপেটা খোসাটা মাখানোর পরে এই কুচনো পেঁয়াজটাও আমি 2টো পেঁয়াজ নিয়েছি এখানে কুচনো। আমার আলুটা আর পেঁপেটা দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে ফেলেছি। এবার নামিয়ে নেবো। আমি আলুটা আর পেঁপেটাকে নামিয়ে নিচ্ছি। গ্যাসটাকে একটু সিম করে দিচ্ছি। জলটা গরম করে নিয়েছি। আমি প্রথমে মাংসটাকে আমি সিটি দিয়ে নেবো। যে পেঁপে আর পেঁয়াজ দিয়ে আমি যে মাখিয়ে রেখেছিলাম মাংসটা, মিনিট 15 আমি মাখিয়ে রেখেছি, বেশিক্ষণ রাখিনি। এবার আমি এই মাংসটাকে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। আমি মাংসটা সিটি বসিয়ে দিচ্ছি। আমি এবারে তেলটার মধ্যে এই গোটা গরম মশলাটা থেতো করে রেখেছি আর তেজপাতা 2টো ছেড়ে দিলাম। এবার গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে পরে এবার আমি এই কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। এবার আমি এই কুচনো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপর আমি টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই কুচনো টমেটোটা দিয়ে দিলাম। এখানে আমি যে মশলাটা রেডি করেছি, আমার ক্যামেরাটা অফ থাকার জন্য আমি ভুলে গেছি দেখাতে। এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি মরিচ দিয়ে একসাথে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার এটাই আমি এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দেব। টমেটোটা আমার এই পর্যায়ে নরম হয়ে গেছে। এবার আমি এই বাটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি কষাতে থাকবো। তারপরে এর মধ্যে আমি নুন হলুদও দিয়ে দেবো।
মশলাটা একটু কষিয়ে নিলাম, নিয়ে এবার আমি এর মধ্যে নুন, তিন চামচ মতো নুন দিয়ে দিলাম, আর 2 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। এবার এই নুন হলুদটা আমি মশলার সঙ্গে ভালো করে মেশাবো। আর ওদিকে আমি প্রেশারটা বন্ধ, মানে সিটি দিয়ে মাংসটাকে বন্ধ করে রেখেছি ওভেনটা। তো এবারে আমার এবার আমি নুন হলুদটা দিয়ে মশলার সাথে মিশিয়ে এবার কষাচ্ছি। এটা কষুক, ততক্ষণে আমি এই 2টো গোটা পেঁয়াজ রেখেছিলাম, এই পেঁয়াজ দুটোও আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মাংসর 3টে সিটি দিয়েছিলাম, পেঁপের খোসাটা আর 2টো পেঁয়াজ আমি মাখিয়ে রেখেছিলাম। দেখো পুরো মাংসটা আমার সেদ্ধ গলে গেছে। এবার আমি মাংসটাকে আমি এই যে মশলাটা অর্ধেক কষানো হয়েছে, এবার এই যে গোটা পেঁয়াজ দুটো দিয়েছিলাম, এই পেঁয়াজ দুটোকে আমি তুলে নিচ্ছি, তুলে আমি সরিয়ে রাখছি, পরে লাস্টে আবার দেবো আমি। এবার আমি জল থেকে মাংসটাকে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি, মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি এই যে মাংসের এইবার আমি এই মশলার সাথে সেদ্ধ করা মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে আমি মাংসটা প্রায় কষে এসছে। এবার আমি এর মধ্যে এই আলুটা আর পেঁপেটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আরেকটু আমি কষাবো ভালো করে। বন্ধুরা দেখো, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে মাংসটা সেদ্ধ করে যে জলটা রেখে দিয়েছিলাম, এই জলটাই আমি মাংসে দিয়ে দেবো। এই জলটা দিয়ে আমি মাংসের সঙ্গে জলটাকে আগে মিশিয়ে দিচ্ছি, তারপরে বাকি আরও যে জলটুকু আছে ওটাও দিয়ে দেবো। যেহেতু আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছিলাম, তাই আমি এই 1 চামচের থেকে একটু কম আমি গুঁড়ো মশলাটা, গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা, আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি মাংসটাকে। তো পাতলা ঝোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে মাটনের, তাহলে তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করো। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আসছি, আগামীকাল আসবো আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তো মটনের এই পাতলা ঝোলটা কীরকম লাগলো আমাকে একটু জানাও।